নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা। এখনকার প্রতিবেদন, অভয়ার বিচার কি শেষ পর্যন্ত পাওয়া যাবে? এটাই এখন সবথেকে বড় বিচার্য বিষয়। এ নিয়ে আলোচনা করব কিছুক্ষণ। আপনারা হয়তো অনেকেই জানেন যে অভয়াকাণ্ডের যে বিচার এর আগে হচ্ছিল, তাতে হাইকোর্ট নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এর আগে যে সিবিআইয়ের তদন্তকারী অফিসার ছিল সীমা পাউজা, হাইকোর্ট তার বদলে নতুন করে সন্দীপনী গর্গ এই অফিসারকে নিযুক্ত করেছেন এবং একটি 3 সদস্যের সিট গঠন করেছেন এবং তারই নেতৃত্ব দেবেন সন্দীপনী গর্গ, এই নতুন আধিকারিক বা পুলিশ অফিসার। সিবিআইয়ের এই কাণ্ডে নতুন করে সিট গঠন হওয়াতে একটু আশার আলো দেখা যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটাই লাখ টাকা নয় কোটি টাকার প্রশ্ন। এর আগে পরিবারের তরফ থেকে সীমা পাউজার বিরুদ্ধে একাধিক অভিযোগ জানানো হয়েছিল হাইকোর্টে। তিনি সঠিকভাবে তদন্ত করছিলেন না, এটা বারবার অভিযোগ উঠেছিল। পানিহাটির নির্মলকান্তি ঘোষ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা, অর্থাৎ নির্যাতিতার বা অভয়ার বাবা মা, কিন্তু সে কথায় সিবিআই খুব একটা কর্ণপাত করেননি। এর আগে সিবিআই অনেককেই তদন্তের আওতায় আনেনি বা জিজ্ঞাসাবাদ করেনি, সেটা হাইকোর্টকেও জানানো হয়েছে। হাইকোর্ট সেটা উপলব্ধি করেছে। হাইকোর্ট উপলব্ধি করে নতুন করে 3 সদস্যের সিট গঠন করে এবং তার নেতৃত্বে সন্দীপনী গর্গকে রেখে তদন্ত করতে বলেছে। তদন্তে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অভয়ার খুন হওয়ার রাত্রে তার আগে তার খাওয়া থেকে শুরু করে তার শেষকৃত্য পর্যন্ত যে ঘটনাক্রম ঘটেছে বা ঘটনাবলী ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে রিপোর্ট আকারে পেশ করতে হবে। সেই রাত্রে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল তা হাইকোর্ট জানতে চেয়েছে। হাইকোর্ট তদন্তকারী দলকে তা জানাতে বলেছে। পরিবারের সদস্য অর্থাৎ অভয়ার বাবা মা, তারা একাধিক বিষয়ে আপত্তি করেছিল এবং অভিযোগ তুলেছিল। ফরেনসিক রিপোর্ট নিয়ে তাদের অভিযোগ ছিল এবং বিভিন্ন ব্যক্তিকে যে তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার কথা, সে বিষয়েও তারা অভিযোগ জানিয়েছিল। কিন্তু আগের সিবিআই দল সঠিকভাবে তদন্ত করেনি বা সঠিকভাবে অনেককে জিজ্ঞাসাবাদ করেনি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং নবনিযুক্ত যে সিট গঠন হয়েছে তার যে আধিকারিকরা, তারাও সে কথা মেনে নিয়েছে এবং তারা জানিয়েছে যে আগের সিবিআই যে তদন্ত করেছিল তা সঠিকভাবে তদন্ত হয়নি বা তদন্ত অসম্পূর্ণ থেকে গেছে বা কোথাও খামতি থেকে গেছে। তাই হাইকোর্ট নতুন করে নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ মেনেই নতুন করে তদন্ত শুরু হবে। ইতিমধ্যে অবশ্য সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে। হাইকোর্টের নির্দেশে তারা গত সোমবার আরজি করে গিয়েছিল। আরজি করে যে স্থলে ঘটনা ঘটে সেই অকুস্থল তারা ঘুরে দেখে। তারা বক্ষ বিভাগের
বিভিন্ন আধিকারিক ডাক্তার এবং নার্সদের সঙ্গে কথা বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করেন। যে জায়গাটা ভেঙে ফেলা হয়েছিল সেই জায়গাটাও সিবিআই আধিকারিকরা বা যারা এখন এই মুহূর্তে তদন্তের দায়িত্ব রয়েছেন সেই তদন্তকারী অফিসাররা দেখছেন, ঘুরে দেখেছেন এবং দেখে তারা রিপোর্ট করবেন এবং তারা তদন্তের বিষয় তারা যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়টি এবারে বিবেচনা করছে বলে তারা জানিয়েছে। কি হবে, বিচার পাওয়া যাবে কিনা সেটা বলা মুশকিল। তার কারণ আমাদের বিচার ব্যবস্থা খুব দীর্ঘমেয়াদী বিচার ব্যবস্থা, খুব দ্রুত বিচার ব্যবস্থার ফায়সালা হয় না এবং এটাও ফাস্ট ট্র্যাক কোর্টে হচ্ছে না, হাইকোর্টে এবং নিম্ন আদালতে এই মামলা হচ্ছে। পানিহাটির যে বিধায়ক নির্মলকান্তি ঘোষ, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে এবং শেষকৃত্যে তার ভূমিকা নিয়েও যথেষ্ট প্রশ্ন তুলেছে অভয়ার বাবা এবং মা। সেই সময় অভয়ার মা বাবা এই বিষয়গুলো সিবিআইকে জানিয়েছিল, কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি। পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ তিনি অবশ্য জানিয়েছেন যে তিনি বিচার পাবে বলেন আশাবাদী। তার কারণ এটা তৃণমূল সরকার নয় বা পুরনো সরকার নয়, এটা নতুন সরকার। এই সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই 4 জন পুলিশ আধিকারিককে নিলম্বিত করা হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে, সেটা সবাই ইতিমধ্যে জেনে গেছে। ফলে এই সাসপেন্ড হওয়া আধিকারিকরা এই তদন্তে খুব একটা বেশি প্রভাব খাটাতে পারবে না বলে মনে হয় বা নাক গলাতে পারবে না বলে মনে হয়। সেই সঙ্গে যে বর্তমান মুখ্যমন্ত্রী আছেন তিনিও সঠিক তদন্তে সাহায্য করবেন বলে আমার মনে হয়। তার কারণ এখন যে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী রয়েছেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তার স্বরাষ্ট্র দপ্তর এই তদন্তে যথেষ্ট সাহায্য করবে বলেই আমার ধারণা এবং রাজ্যবাসীরও ধারণা। বিভিন্ন বিষয়ে পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে এবং তারা একাধিক বিষয়ে তারা তদন্ত করছে এবং সেই তদন্তের কিনারার কিছুটা আভাসও পাওয়া যাচ্ছেও। দেখা যাক এখন বর্তমানে পুলিশ কি বলে, পুলিশ কি করে, সেটাই এখন লাখ টাকা না কোটি টাকার প্রশ্ন। এবং সিবিআই নতুন করে তদন্ত করে নতুন তদন্তকারী দল তারা হাইকোর্টে কি তদন্তের রিপোর্ট পেশ করে বা কাকে কাকে অভিযুক্ত করে সেটাই এখন জানার বিষয়। তার কারণ সঞ্জয় রায় একা অভিযুক্ত নয়, এটা বাংলার মানুষ বিশ্বাস করে, অনেকেই বিশ্বাস করে এবং আমার মতো অনেকেই এই বিশ্বাসে তারা বিশ্বাসী যে না, সঞ্জয় রায় একা এই কাজটি করতে পারে না, তার সঙ্গে নিশ্চয়ই সঙ্গী ছিল। সেই সঙ্গী কারা, যারা এই কুকর্ম করেছে বা এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটিয়েছে। এই যে হত্যা হয়েছে, এই হত্যা কোনো এক ব্যক্তির দ্বারা সম্ভব নয় বলে এটা অনেকেই বিশ্বাস করে। তার কারণ ঘটনাক্রম, ঘটনা প্রবাহ যা প্রকাশিত হয়েছে তাতে এটা বিশ্বাস করাই যায় যে এই ঘটনাটি একা সঞ্জয় রায় করেনি বা কোনো একজন ব্যক্তির দ্বারা সংগঠিত হয়নি। তার কারণ অকুস্থলে পরবর্তীকালে অভয়ার দেহ পুড়িয়ে দেওয়ার পর বা সেই সময় বহু লোক ওই ঘটনায় যে জায়গা ঘটেছে সে জায়গায় বহু লোক প্রবেশ করেছিল, অবাঞ্ছিত লোক, অপ্রয়োজনীয় লোক এবং বিভিন্ন জেলার আধিকারিকরা, বিশেষ করে উত্তরবঙ্গের লবির বিভিন্ন ডাক্তারেরা, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা তারা সেই জায়গায়
প্রবেশ করেছিল এবং এসপি দাস বলে যে ডাক্তার রয়েছে তারও নাকি বিস্তর প্রভাব ছিল, এটাও অনেক ডাক্তারেরা অভিযোগ করেন এবং অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব অভিযোগ করেন। সেই তদন্তে এই বিষয়গুলি উঠে আসবে যে কে প্রকৃত দোষী বা কারা প্রকৃত দোষীকে খুঁজে বার করা অত্যন্ত দরকার। তার কারণ আমরা সমস্বরে সকলে মিলে বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস। অভয়া যদি জাস্টিস পায়, অভয়ার আত্মার শান্তি পাবে এবং অভয়ার বাবা মা তারও মনের শান্তি আসবে যে তার মেয়ের বা তার এই কন্যার নির্মম খুনের কিনারা হয়েছে এবং তার বিচার হয়েছে এবং দোষীদের যথাযোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করা গেছে। এটাই সকলের ইচ্ছে, সকলের প্রার্থনা এবং সকলের আশা। শুধু অভয়ার মা বাবা নয়, সারা বঙ্গবাসী এই আশা করছে এবং সকলেরই প্রাণ জুড়াবে যদি অভয়ার হত্যার কিনারা হয়। কারা কারা এই কাজে যুক্ত ছিলেন সঞ্জয় রায় ছাড়া তাদেরকে দোষী সাব্যস্ত করে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করলে সারা বঙ্গবাসী নয়, মনে হয় আপামর বাঙালি খুশি হবে এবং এ বিশ্বে যেখানে যেখানে যারা বাঙালি আছে তারা এই ঘটনায় তাদের মনকে একেবারে নাড়িয়ে দিয়েছিল, তাদেরকে একেবারে ভয়ঙ্করভাবে দুলিয়ে দিয়েছিল তাদের চিন্তা ভাবনাকে। সেইটা তাদের নতুন করে একটা স্থিরতা আসবে যে না, দোষীরা শাস্তি পেয়েছে, বিচার ব্যবস্থা সঠিকভাবে বিচার করেছে এবং তদন্তকারী অফিসাররা সঠিকভাবে তদন্ত করেছে এবং বিচার প্রার্থী যারা তাদেরকে প্রকৃত বিচার দেওয়া গেছে। এটাই সবথেকে বড় বিষয় এবং বড় পাওনা হবে যে যদি তদন্তকারী অফিসাররা প্রকৃত দোষীদের ঠিকভাবে খুঁজে বের করতে পারে। এই বলেই এখনকার প্রতিবেদন শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। তদন্তকারীরা দোষীদের খুঁজে বার করুক এবং তাদের শাস্তি দেখ, এটাই আমার ঈশ্বরের কাছে একান্ত প্রার্থনা। নমস্কার।